হ্যালো কোডার্স, আমি আলী আশিক বলছি। এর আগের টিউটোরিয়ালে আমরা এক্সেস মডিফায়ার নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা ইনহেরিটেন্স নিয়ে জানব। ধরি কোনো সফটওয়্যার ফার্মের দুইজন এমপ্লয়ি প্রোগ্রামার এবং ম্যানেজারকে দুইটি ক্লাস প্রোগ্রামার এবং ম্যানেজার ক্লাসের মাধ্যমে প্রকাশ করা যায়। আমরা দেখতে পাচ্ছি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এক্সপেরিয়েন্স এই চারটি প্রপার্টিজ প্রোগ্রামার ক্লাস এবং ম্যানেজার ক্লাস এই দুটি ক্লাসের জন্য কমন আছে। ধরি কমন চারটি প্রপার্টিজ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং এক্সপেরিয়েন্স নিয়ে আমরা নতুন একটি ক্লাস বানিয়েছি যার নাম হচ্ছে এমপ্লয়ি। এখন প্রোগ্রামার বা ম্যানেজার ক্লাস যদি কোনোভাবে এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করতে পারে বা এমপ্লয়ি ক্লাসের এই চারটি প্রপার্টিজকে ইনহেরিট করতে পারে, তাহলে প্রোগ্রামার বা ম্যানেজার ক্লাসের মোট প্রপার্টিজ হবে এই চারটি প্রপার্টিজ প্লাস তাদের নিজস্ব দুটি প্রপার্টিজ। এই চারটি কমন প্রপার্টিজকে আমরা প্রোগ্রামার বা ম্যানেজার ক্লাসের সিগনেচারে ডিফাইন না করে অন্য একটি ক্লাসকে আমরা ইনহেরিট করার মাধ্যমে আমরা প্রোগ্রামার বা ম্যানেজার ক্লাসে পেয়ে যাচ্ছি। দেখুন এখানে ক্লাস ডায়াগ্রাম এবং কোডিং এর মাধ্যমে ব্যাপারটিকে বোঝানো হয়েছে। প্রোগ্রামার নামে একটি ক্লাস আছে, ম্যানেজার নামে একটি ক্লাস আছে। প্রোগ্রামার ক্লাসের দুটি প্রপার্টিজ, ম্যানেজার ক্লাসের দুটি প্রপার্টিজ আছে এবং প্রোগ্রামার ক্লাস কি করেছে, এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করেছে। একইভাবে ম্যানেজার ক্লাসও এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করেছে। তাহলে প্রোগ্রামার ক্লাসের টোটাল প্রপার্টিজ হচ্ছে এমপ্লয়ি ক্লাসের প্রপার্টিজগুলো প্লাস প্রোগ্রামার ক্লাসের নিজস্ব যে দুটি প্রপার্টিজ আছে সেই দুটি। একইভাবে ম্যানেজার ক্লাসের প্রপার্টিজ হবে এমপ্লয়ি ক্লাসের চারটি প্রপার্টিজ প্লাস নিজের দুটি প্রপার্টিজ। এর মধ্যে আমরা বলে ফেলেছি কোনো একটি ক্লাস এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে অন্য আরেকটি ক্লাসকে ইনহেরিট করে। ইনহেরিটিং ক্লাস মানে প্রোগ্রামার ক্লাস বা ম্যানেজার ক্লাসকে সাবক্লাস বলা হয়, আর ইনহেরিটেড ক্লাস মানে এমপ্লয়ি ক্লাসকে বলা হয় সুপার ক্লাস। সাবক্লাসের আরও কয়েকটি নাম আছে, সেটি হচ্ছে ডিরাইভ ক্লাস, এক্সটেন্ডেড ক্লাস বা চাইল্ড ক্লাস। একইভাবে সুপার ক্লাসের অন্য নামগুলো হচ্ছে বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস। ব্যাপারটা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা আমাদের ডিসকাশনে অ্যাস্ট্রোনট এবং ডক্টর নামে নতুন দুটি ক্লাস যোগ করেছি। এখন ইনহেরিটেন্স ছাড়া এই চারটি ক্লাসকে ডিক্লেয়ার করতে হবে যেন চারটি প্রপার্টিজ নেম, অ্যাড্রেস, ফোন নম্বর, এক্সপেরিয়েন্স চারটি ক্লাসেই থাকে। ইনহেরিটেন্স ছাড়া যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে প্রত্যেকটি ক্লাসে প্রপার্টিজ হিসেবে এই চারটি প্রপার্টিজকে অবশ্যই উল্লেখ করতে হবে, যেহেতু আমরা বলেছি এই চারটি প্রপার্টিজ চারটি ক্লাসে থাকবে। যদি আমরা ইনহেরিটেন্স ব্যবহার করি তাহলে কি হচ্ছে, কমন প্রপার্টিজগুলো নিয়ে নতুন একটি ক্লাস বানিয়েছি যার নাম হচ্ছে এমপ্লয়ি এবং অন্য যে চারটি ক্লাস সেখানে তাদের নিজস্ব প্রপার্টিজগুলো আমরা লিখেছি। যাই হোক, এই পর্যন্ত আমরা চারটি ক্লাসকে ডিক্লেয়ার করেছি তাদের নিজস্ব প্রপার্টিজগুলো নিয়ে। এখন যদি এই প্রত্যেকটি ক্লাস এমপ্লয়ি ক্লাসকে ইনহেরিট করে তাহলে প্রত্যেকটি ক্লাসের প্রপার্টিজ সংখ্যা হবে এমপ্লয়ি ক্লাসের প্রপার্টিজ সংখ্যা এবং তাদের নিজস্ব প্রপার্টিজ সংখ্যা। তাহলে দেখুন এই চারটি প্রপার্টিজ আমাদের ভিন্ন ভিন্ন এই চারটি ক্লাসে লেখা লাগেনি, আমরা শুধু এই কমন চারটি প্রপার্টিজ নিয়ে একটি ক্লাস ডিক্লেয়ার করেছি এবং অন্য ক্লাসগুলো থেকে ওই ক্লাসকে এক্সটেন্ড করেছি, ফলে এই চারটি প্রপার্টিজকে অন্য ক্লাসগুলো ইনহেরিট করেছে। এতক্ষণের ডিসকাশন থেকে আমি আশা করতে পারি ইনহেরিটেন্সের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ইনহেরিটেন্সের সুবিধা ছাড়া অসুবিধা করে কিছু নেই। ধারণা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমি এর মধ্যে একটি ডিসকাস করে দেখাচ্ছি। ধরি আমাদের চারটি ক্লাস অ্যাস্ট্রোনট, ডক্টর, প্রোগ্রামার এবং ম্যানেজারে ফেসবুক আইডি নামে আমরা নতুন একটি প্রপার্টি যোগ করতে চাই, যেখানে প্রত্যেকটি ক্লাসে এই ফেসবুক আইডি নামে প্রপার্টিটি থাকবে। এখন আমরা দেখব ইনহেরিটেন্স ছাড়া যদি আমরা নতুন আরেকটি প্রপার্টি যোগ বা বিয়োগ করতে চাই তখন কি হবে, আর যদি আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে ব্যাপারটি করি তখন কি হয়। ফেসবুক আইডি প্রপার্টি যদি আমাদেরকে ইনহেরিটেন্স ছাড়া যোগ করতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেকটি ক্লাসে নতুন আরেকটি প্রপার্টি ফেসবুক আইডি যোগ করতে হবে। চারবার আমাদেরকে চারটি ক্লাসে অ্যাড করা লাগছে। তাহলে ইনহেরিটেন্সের মাধ্যমে যদি আমরা সেম কাজটি করি, শুধু যদি আমরা এমপ্লয়ি ক্লাসে যদি আমরা ফেসবুক আইডি প্রপার্টি যোগ করে দিই তাহলে অন্যান্য ক্লাসগুলো ইনহেরিটেন্সের মাধ্যমে ফেসবুক আইডি প্রপার্টিকে ইনহেরিট করে নিজেদের প্রপার্টি হিসেবে নিয়ে নেয়। একইভাবে ভিন্ন ভিন্ন ক্লাসের কোনো একটি কমন প্রপার্টিকে আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে সুপার ক্লাস থেকে রিমুভ করার মাধ্যমে আমরা সবকটি ক্লাস থেকে রিমুভ করতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা ইনহেরিটেন্সের কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছি। এখন আমরা কোডিং এ চলে আসব।